দল এবং যে মুখ্যমন্ত্রী ধর্ষকদের আশ্রয় দেয় আর ধর্ষিতাদের রেট বাঁধে। গত 26শে জুন কসবার ল কলেজের ছাত্রীকে ক্যাম্পাসের ভেতরে গণধর্ষণের অভিযোগে পুলিশ অভিযুক্ত ছাত্রনেতা সহ কয়েকজনকে গ্রেফতার করে। ঘটনার পর থেকেই অভিযুক্তের বিরুদ্ধে একাধিক নারী হেনস্থার অভিযোগ প্রকাশ্যে এসেছে। ওই তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে রাজন্না হালদার, যিনি একজন তৃণমূলের বহিষ্কৃত নেত্রী। তিনি একটি সাক্ষাৎকারে জানান যে অভিযুক্ত ছাত্রনেতা এআই প্রযুক্তির মাধ্যমে তার নগ্ন ছবি তৈরি করে তা বিভিন্ন জনের মোবাইলে পাঠিয়েছে। রাজন্না বলেন, প্রাথমিকভাবে বিষয়টি আমার স্বামী প্রান্তিককে কয়েকজন জুনিয়র জানায়। এর পাশাপাশি রাজন্নার অভিযোগ, অভিযুক্ত ছাত্রনেতা বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন। তিনি বলেন, কসবাকাণ্ডের মূল অভিযুক্তের মতো তৃণমূল ছাত্র পরিষদে এমন অনেকেই আছেন। আমাদের নিজেদের ঘর আগে পরিষ্কার করতে হবে, তারপর অন্যের ঘর নিয়ে ভাবা উচিত। এই নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এরা নিজেদের দলের নেত্রীদের কি নজরে দেখে তা আজ পরিষ্কার। তাহলে সাধারণ মহিলাদের কি অবস্থা করে একবার ভাবুন। এদের কাছে মেয়েরা হলো শুধুমাত্র ভোগ্যপণ্য। পশ্চিমবঙ্গের মা বোনদের কাছে আমার আবেদন, লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রীর ভাতার পেছনে ছুটে এদের লালসায় পা দেবেন না। আগামী নির্বাচনে এদের যোগ্য জবাব দিন। রাজন্না আজকে যে কথাটি বলছেন, এটা তো প্রথমবার যে ঘটনাটি বাংলার ঘটেছে তা তো নয়। রাজন্নার যারা নেতা নেত্রীরা রয়েছেন তার দলের, তারা আজকে ধর্ষকদের আশ্রয় দিয়েছে। তারা আজকে ইলেকশন না হওয়ার সত্ত্বেও ইলেকশন রুম খোলা, ইউনিয়ন রুম খোলা থাকে, প্রিন্সিপাল থাকে না, এবং এই ধরনের মনোজিতের মতো দুষ্কৃতীরা তারা সন্ধ্যে 7:30টার পরেও তারা কলেজে কলেজে ঘুরে বেড়ায়। সুতরাং রাজন্নাকে বুঝতে হবে যে রাজন্না কোন দলের কর্মী। যে দল এবং যে মুখ্যমন্ত্রী ধর্ষকদের আশ্রয় দেয় আর ধর্ষিতাদের রেট বাঁধে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী আপনি রেট বেঁধেছেন, আপনি ধর্ষিতাদের শাস্তির ব্যবস্থা করেননি। আপনি অর্ধেক রেপের এই রেট আর পুরো রেপের ওই রেট বলেছেন। সুতরাং এটাই হবার কথা। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।